দর্শক, এই মুহূর্তে আমাদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আল কাসির। কাসির, আমাদেরকে জানাবেন এই মুহূর্তে কেমন দেখছেন উৎসব মুখর পরিবেশে মানুষজন আসলে এখন কি করছে? দুপুর প্রায় বেলা 2টো পার হয়ে গেছে। পরবর্তীতে কি কি আর অনুষ্ঠান থাকছে, আয়োজন কি থাকছে আমাদেরকে জানাবেন। ইমা, ধন্যবাদ আপনাকে। আসলে সকালে যারা বৈশাখী শোভাযাত্রা এসেছিলেন তারা কিন্তু এখন তাদের প্রিয়জন পরিজনদেরকে নিয়ে ঘুরছেন বিভিন্ন জায়গায়। আপনি জানেন যে ঢাকা শহর থেকে শুরু করে সারা দেশের বিভিন্ন জায়গায় পয়লা বৈশাখের এই উৎসব উদযাপন হচ্ছে। এই উৎসবে মেতেছে সবাই। আপনি আমার পিছনে ঠিক দেখতে পাচ্ছেন হয়তো নাগরদোলা, একদম কাঠের নাগরদোলা, এবং এই নাগরদোলায় চড়ার জন্য কিন্তু নগরবাসী যারা আসলে বৈশাখের আনন্দে মেতেছেন তারা কিন্তু এখানে চলে এসেছেন। এটা ঠিক টিএসসির ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাকিম চত্বর। এখানে এক পাশে নাগরদোলা, আরেক পাশে বাচ্চাদের জন্য একটা জোন করা, এবং আরেক পাশে সাংস্কৃতিক প্রোগ্রাম চলছে। তার মানে সব মিলে বৈশাখের যে আবহ, সেই আবহটা কিন্তু একদম ফুটে উঠেছে এই হাকিম চত্বরে। আমি যদি আপনাকে বলি যে এই যে নাগরদোলা, কাঠের নাগরদোলা, নিশ্চয়ই আপনি চড়েছেন, আমিও চড়েছি ছোটোবেলায় বহুবার। এখন আসলে এই কাঠের নাগরদোলা দেখাই যায় না। শহরে তো একদম পাবেনই না। গ্রামে কিছু কিছু জায়গায় হয়তো এই নাগরদোলাগুলো আপনি পাবেন। তো এই কাঠের নাগরদোলায় এসে দেখে যারা এখানে চড়ছেন, যারা এসেছেন, এখানে লাইনটা অনেক বড় লাইন ছিল, আস্তে আস্তে লাইন কমছে। তো তাদের সঙ্গে আমি কথা বলেছিলাম, তারা কেউ কেউ একদম স্মৃতিকাতর হয়ে যাচ্ছেন, কেউ কেউ আবার এই নাগরদোলায়, কাঠের নাগরদোলায় চড়ার যে রোমাঞ্চকর অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাটা নেওয়ার জন্য এই লম্বা লাইনে অপেক্ষা করছেন। তো আজকে সারাদিন ঢাকার বিভিন্ন জায়গায় বৈশাখ উদযাপন হবে। বৈশাখ নববর্ষ উপলক্ষে, বাংলা নববর্ষ উপলক্ষে যেই প্রোগ্রামগুলো, সাংস্কৃতিক প্রোগ্রাম থেকে শুরু করে বিভিন্ন কৃষ্টি, কালচার, আচার, ঐতিহ্য, এই প্রোগ্রামগুলো চলবে। আমি রমনা বটমূলের কথা বলতে পারি, আপনার রবীন্দ্র সরোবরের প্রোগ্রাম চলছে, আহসান মঞ্জিল, বিভিন্ন জায়গায়, শহরের বিভিন্ন জায়গায় প্রোগ্রাম চলছে, এবং এই প্রোগ্রামগুলো কিন্তু সন্ধ্যা 6টা কি 7টা পর্যন্ত চলবে। এই আয়োজনগুলোতে পরিবার পরিজন, বন্ধু বান্ধব, প্রিয়জন সবাইকে নিয়ে নগরবাসী আসছেন এবং বৈশাখের আনন্দে মেতে উঠেছেন, বৈশাখটা উদযাপন করছেন, সেই সঙ্গে বৈশাখ স্মরণীয় করে রাখার তারা চেষ্টা করছেন। তো এখন পর্যন্ত দুপুর হলেও এখন পর্যন্ত কিন্তু যেটা দেখছি যে নাগরিকদের মনে এখনও সেই সকাল থেকে যেই উৎসাহ উদ্দীপনা, যে উৎফুল্ল ভাব আমরা দেখেছিলাম, সেটি এখনও আছে। নতুন করে অনেকে হয়তো সকালে বের হননি, তারা এই বিকেলের দিকে, দুপুরের পর বিকেলের দিকে তারা আসবেন। তবে একটা কথা না বললেই না, গতকাল চৈত্র মাস শেষ হয়েছে, চৈত্রের সেই তাপ কিন্তু এখনও আছে। বৈশাখের প্রথম দিনে অনেকেই ভেবেছিলেন একটু বৃষ্টি হবে, প্রকৃতি ঠান্ডা হবে, কিন্তু সেটা এখনও হচ্ছে না, মনে হচ্ছে সেই সুযোগটা নেই। তবে সব মিলিয়ে চৈত্রের তাপ থাকলেও বৈশাখ উদযাপনে কিন্তু কোনো রকম ভাটা বা ঘাটতি পড়েনি। ইমা। কাসির, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বৃষ্টির অপেক্ষায় রয়েছে আমরা সবাই। এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি বাংলা একাডেমিতে। সেখানে আছেন আমাদের আরেক সহকর্মী সিফাত শাহরিয়ার। সিফাত, আমাদেরকে জানাবেন বাংলা একাডেমিতে এই মুহূর্তে কি আয়োজন দেখতে পাচ্ছেন, এবং নতুন প্রজন্ম আসলে বৈশাখ নিয়ে কি বলছে, তাদের বৈশাখ সম্পর্কে তাদের ধারণাটা কেমন? কিছুক্ষণ আগে আমাদের সহকর্মী কাছিরও বলছিলেন যে আজকে যে তপ্ত রোদ, এখন এই বাংলা একাডেমি আমার মনে হচ্ছে বৃষ্টির আয়োজন চলছে। কিছুটা গুমট আবহাওয়া দেখা যাচ্ছে, কিছুক্ষণ আগেও বেশ রোদ ছিল, এবং এর মধ্য দিয়ে আসলে যে বৈশাখের যে শুভেচ্ছা বার্তা সেটি কিন্তু আসলে ছড়িয়ে পড়ছে। এবং বৈশাখী মেলার একেবারে চিরচারিত যেই বিষয়টি নাগরদোলা দেখতে পাচ্ছেন, এখানে আমরা নতুন প্রজন্মের কথা আপনি বলছিলেন, আমরা সেই নতুন প্রজন্মদেরকে দেখতে পাচ্ছি, শিশু কিশোর থেকে শুরু করে বয়স্করাও, যারা বাবা মা, তারাও শিশুদেরকে নিয়ে এই নাগরদোলায় উঠেছেন। এবং এখানে আমরা দেখছি যে নাগরদোলা উপভোগ করছে সব বয়সের মানুষই বলা যায়। এই নাগরদোলার ঠিক যে প্রাঙ্গণটিতে রয়েছে আমরা বাংলা একাডেমি প্রাঙ্গণে। ইমা, এই বাংলা একাডেমি প্রাঙ্গণে আমরা দেখেছি বৈশাখের সাজে সেজে সব বয়সের মানুষ এখানে এসেছেন, এবং তার ঠিক আমরা যে ডান পাশে রয়েছি, ঠিক বাম পাশে বৈশাখী মেলা হচ্ছে, যেখানে ঐতিহ্যবাহী বাংলা সংস্কৃতির যে দ্বারক বাহক যেসব গান রয়েছে, নাচ রয়েছে, পুতুল নাচ, আমরা সেই সব দেখতে পাচ্ছি। কিছুক্ষণ আগে এখানে একটি নাচের আয়োজন আমরা দেখতে পেয়েছি, এখন আরেকটি সঙ্গীত কিংবা নাচের আয়োজনের প্রস্তুতি সেটি চলছে। এখানে যেই বটতলাটি রয়েছে বাংলা একাডেমির প্রাঙ্গণে, সেখানেই বৈশাখী মেলা 1433
তার যে আয়োজন সকালবেলা এখানে এসে সংস্কৃতি মন্ত্রী এবং শিল্পমন্ত্রী তারা এসে এই মেলাটি উদ্বোধন করে গিয়েছে এবং এই মেলার এক পাশে আসলে কুটির শিল্প ক্ষুদ্র যারা উদ্যোক্তারা রয়েছেন তারা আসলে পসরা নিয়ে বসেছেন, নানা ধরনের পণ্য নিয়ে বসেছেন, ঐতিহ্যবাহী যে পোশাক কিংবা মাটির তৈরি যেসব জিনিসপত্র রয়েছে, আসবাব রয়েছে, সেগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে তারা প্রদর্শন করছেন, বেচা বিক্রি চলছে এবং মানুষের যে আগমন সময়ের সাথে আমরা ভেবেছিলাম হয়তো সময় যত গড়াবে হয়তো দুপুরের দিকে রোদের কারণে হয়তো এখানকার যারা ঘুরতে এসেছেন সেই সংখ্যাটি কমে যাবে, কিন্তু ইমা আমরা দেখতে পাচ্ছি যে সেই সংখ্যাটি কমেনি। সকালেও আমরা রমনার বটমূল থেকে শুরু করে রমনা পার্ক কিংবা তার আশপাশের বাংলা একাডেমি, ঢাকা বিশ্ববিদ্যালয় আশপাশ এবং মল চত্বর থেকে ঘুরে এসেছিলাম আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সেই মল চত্বরে আমরা দেখেছি সেখানে কয়েকটি আয়োজন চলছে এবং উন্মুক্ত যে জায়গাগুলো রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা সোহরাওয়ার্দী উদ্যান, সোহরা উদ্যান থেকে শুরু করে উন্মুক্ত যে মঞ্চগুলো রয়েছে সেই জায়গাগুলোতে আসলে বাংলা নববর্ষকে স্বাগত জানানোর জন্য এবং বাঙালি পোশাকে এবং ষড়ঋতুর দেশ বাংলাদেশ, জানেন এই ঋতু বৈচিত্র্যের কারণে আমাদের মননে, আমাদের আচরণে, আমাদের পোশাকেও কিন্তু সে পরিবর্তনটি ইমা দেখা যাচ্ছে। আমি রিপোর্টার হিসাবে আমি থেকে শুরু করে প্রেজেন্টার কিংবা এখানে আশপাশে যত মানুষের সকলের পোশাকের মধ্যে নতুন বর্ষের যে একটি আবহাওয়া, যে বাতাস, সেটি কিন্তু লেগেছে। তো ইমা এই ছিল আমার কাছে বাংলা একাডেমি প্রাঙ্গণ থেকে আয়োজনের সবশেষ। সিফাত, আপনাকে অসংখ্য ধন্যবাদ।